গোবিন্দকে পাবে। এই দেহের মধ্যে 18টা মুকাম আছে বাবা। চূড়ামধ্য চূড়ামণি ব্রহ্মপাশে স্থিতি, পাটুমধ্য মহাবিষ্ণু করেন বসতি। কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে বদ্রাক্ষ বসে 32 যুগান। জিহ্বায় নারদমণি বাজায় কন্দল, আলা জিহ্বার তলে বসে কায়া গঙ্গা জল। নাসিকাতে নিত্যানন্দ মধু করে পান, কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান। হস্তেতে শ্রী গোবিন্দ দানের অধিকারী, হাঁটু মধ্যে বসুমতী, লিঙ্গে মহাদেব বসে লয়ে চন্দ্রকুলা। 18 মুকামের খবর শুনল সমুদায়, যেই জন 18 মুকামের খবর জানে, নরলোকে তুচ্ছ করলেও দেবলোকে মানে। আমাদের এই দেহের মধ্যে গয়া, গঙ্গা, কাশী, বৃন্দাবন, কুরুক্ষেত্র সব আছে। আপনি কোথায় তীর্থ করতে যাবেন, এই দেহকে চেনেন, দেহকে জানেন, সেই জন্য দেহের সাধন ভোজন করতে হয়। আর দেহ যার ঠিক আছে তার মন ঠিক আছে, আর যার মন ঠিক আছে তার ধর্ম ঠিক আছে, সেই একমাত্র গোবিন্দকে লাভ করতে পারবে। ভগবান শ্রীকৃষ্ণকে যখন অর্জুন জিজ্ঞাসা করেছিল, প্রভু মন তো চঞ্চল, নানান দিকে ধাবিত হয়, এই পুণ্য করব মনে করি, ধর্মক্ষেত্র থেকে চলে যাওয়ার পরে সংসারে ঢুকে আবার পাপে জড়িয়ে যায়। এর কারণ কি? এর কারণে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এর কারণ হচ্ছে একমাত্র মন। তুমি এই চঞ্চল মনটিকে কন্ট্রোল করো, কাম, ক্রোধ, লোভ এই তিনটিকে দমন করো, তবেই তুমি কি করতে পারবে, ধর্মের পথে যাবে। সাধু হও, সাধু সেজো না। আপনি মানুষকে দেখে বুঝতে পারবেন এর ভিতরে কি আছে। ফুট প্যান্ট পরা ব্যক্তি সে কি সাধু হতে পারে না? আমরা এটাই মনে করি। আর এই যে ধুতি পাঞ্জাবি পরে ব্যাস শাসনে ব্যাসদেবের মতো বসেছে, এই বোধহয় সাধু। কিন্তু কার অন্তরে কি আছে আপনি বলতে পারবেন না। ভক্তকে কখনো চেনা যায় না, ভক্তকে চেনা যায় তার স্পর্শে। সেই জন্য ভক্ত সঙ্গ করতে হয়। তাহলে কেন ভক্ত সঙ্গ করি? আমরা তো ঘরে বসেই গীতা পাঠ করতে পারি। এখানে উপস্থিত ভক্তবৃন্দ যারা আছে, আমি বুঝতে পারছি তারা ভালো পূজা পার্বণের নিয়ম নিষ্ঠা জানেন, তারা গীতা পাঠও করেন, তারা আপনারা সবাই একাদশী ব্রতও পালন করেন, ন্যায় নিষ্ঠাপূর্ণভাবে গোবিন্দকে এখানে আপনারা সবাই দেখেন না? এখানে উপস্থিত ভক্ত আছে যারা প্রতিদিন গীতা পড়েন, তারপরেও কিন্তু এখানে এসেছেন কেন? সাধু সঙ্গ। সাধু সঙ্গ করলে কি হয়? জমিদার যখন উপরে কালকে আপনারা কি দিবেন, মহাপ্রভুর ভোগ দিবেন, সেই জন্য আজকের আয়োজন। কীর্তনের আগে হয় পাঠ। কেন পাঠ করি আমরা? এই দেহটা একটা রামপ্রসাদ কি গান গিয়েছিল, এমন মানব জমিন রইল পতি, আবার করলো করবে শোনা, মনে কৃষি কাজ জানো না। তাই না বাবা? যে কীর্তনের আগে পাঠ দিতে হয়, এই শক্ত মাটি উর্বর করতে হয়, জমিটাকে নরম করতে হয়, কৃষ্ণ প্রেম আর ভক্তি অস্ত্র দ্বারা তাকে নিংড়ে জমিটাকে পরিষ্কার রাখতে হয়। পরের দিনই তো কৃষ্ণ নাম বীজ বপন করলে অঙ্কুরিত হবে। হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ। শুভ কাজ শুরু করার আগে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করে যদি সেই কাজটা আপনারা সম্পূর্ণ করেন, শুরু করেন, সেই কাজটা স্বয়ং সম্পূর্ণ হয়। যে কোনো কাজ অনুষ্ঠান শুরু করার আগে গীতা পাঠ দিলে অনুষ্ঠানটা স্বয়ং সম্পূর্ণ হয়, কেননা সেখানে ভগবানের কৃপা পাওয়া যায়। রাজা বাড়িতে কীর্তন দিয়েছে, আপনাদের মধ্যে এরকম রাজপ্রাসাদ, সে অট্টালিকার উপরে বসে বসে, সিংহাসনে বসে বসে ওই গেটের দিকে তাকিয়ে থাকে, কোন ভক্ত যায় কোন ভক্ত আসে। কিন্তু সে তো রাজা, মালিক, অনেক টাকা পয়সা তার, সে কেন সবার সাথে এসে বসবে? তাই না বাবা? আমি তো জমিদার, আমার এখানে সবচেয়ে ধনী ব্যক্তি আমি কেন এই গরিব পাচিকা প্রমার সাথে নিচে বসতে পারবো? অহংকার। ভগবান এই পৃথিবীতে দুটি জিনিসের ভার সহ্য করতে পারে না। ভগবান কিন্তু পাপের ভার সহ্য করছে, অন্যায় অত্যাচার হচ্ছে না, সাধুদের প্রতি কষ্ট হচ্ছে না, বিনাশ হচ্ছে না, কষ্ট দিচ্ছে না, পাপ করছে না মানুষ, তার ভারও গোবিন্দ বহন করতে পারছে। পাপের ভারও গোবিন্দ বহন করে, কিন্তু দুটো জিনিসের ভার গোবিন্দ বহন করে না। সেই দুটো জিনিস হচ্ছে, এক অহংকার, দুই ভক্তের নয়ন জল। কোন ভক্ত যদি নয়ন জল ছেড়ে দিয়ে গোবিন্দকে হা কৃষ্ণ
সেই ভক্তের ডাকে আমার গোবিন্দ অবশ্যই নেমে আসে। আর যদি কোনো ব্যক্তির অহংকার থাকে, সেই অহংকারটাকে পতন করার জন্য, ধ্বংস করার জন্য আমার গোবিন্দ ধরা ধামে আসে। জগাই মাদাই কি ছিল? পাপী ছিল, কিন্তু হরিনামে উদ্ধার হয়ে গেল। অজামিল বৈকুণ্ঠে গেল, পাপী ছিল, হরিনামে উদ্ধার হয়ে গেল। অহল্যা পাষাণ ছিল, হরিনামে মানুষ হয়ে গেল। কিন্তু রাবণ অহংকারী ছিল, ধ্বংস পতন ঘটল। হিরণ্যকশিপু অহংকারী ছিল, পতন ঘটালে। কংস অহংকারী ছিল, রাজা, তার পতন ঘটালে, তাই না? অহংকারের পতন গোবিন্দ নিজে হাতে ঘটালেন। আর যে পাপী গোবিন্দের চরণে কামনা বাসনা করলেন, সেই পাপীকে গোবিন্দ উদ্ধার করলেন। তাই আমরা যদি কেউ পাপীও থেকে থাকি, গোবিন্দের কাছে যদি করজোড়ে দুহাত তুলে আত্মসমর্পণ করে, হা গোবিন্দ, প্রাণ গোবিন্দ, আমার অপরাধ তুমি ক্ষমা করো, আমি তো তোমারই সন্তান, আমি কোথায় যাব, কার কাছে যাব? যখন নিজেকে সমর্পিত করে দিব গোবিন্দের শ্রীচরণে, তখন গোবিন্দ অবশ্যই অবশ্যই সকল ভক্তকেই কৃপা করবে। জয় জয়।